তারা ঘর বানিয়েছিল আয়না ঘর। কি ঘর? কথা বলেন, কি ঘর? আয়না ঘর। যাদের মনের ভিতরে ঈমানি শক্তি আছে, আয়না ঘরের ভিতরে 10 বছর কেন 100 বছর পর্যন্ত তাদেরকে যদি আটকে রাখা হয়, আল্লাহ যদি হায়াত দেয়, এরা কখনোই মরবে। কথা বলেন, মরবে। আমাদের অধ্যাপক মাওলানা শহীদ গোলাম আজমের ছেলে জেনারেল আর্মিতে ছিলেন, 10 বছর গুম করে রাখা হয়েছিল। কয় বছর? কথা কয় না। 10 বছর তাকে গুম করে রাখা হয়েছিল। যখন তাকে আর্মি বাহিনীগুলো বের করলেন, এই 8 বছর যাবৎ তার কাছে একটা তোয়ালা ছিল, গামছা যেটাকে বলি। উনি বলেছেন, এই তোয়ালা দিয়ে আমি যতবার চোখ মুছেছি একটা পুকুর হয়ে যেত আমার চোখ দিয়ে। এই 10 বছরে এত পরিমাণ পানি ঝরেছে। তারপরেও কিন্তু দেখেন, তিনি বলেছেন, আজান যে হয়, এই আজান আমার কানে শুনতে দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাসটাকে দেখতে দেওয়া হয় নাই। আজকে দেখেন, আল্লাহ তাআলা ইসলামের বিজয় এমনি এমনি করে নাই। মনে করেছে ছাত্ররা 15 দিন কি করলো? যুদ্ধ করলো, আর ছাত্রদের 15 দিনের বিনিময়ে ইসলাম বিজয় হইল, বাংলাদেশ স্বাধীন হইল। তা কিন্তু না। 15 বছর ধরে যারা ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে, ইসলামী আন্দোলন করে, তাদেরকে 15 বছর ধরে জালিমের স্বৈরাচারী অত্যাচারের শিকার হতে হতেছে। এমনি ইসলাম আমরা পাই না। আজকে আপনারা যারা এখানে যারা গিয়েছেন, আজকে আমাদের বগুড়া জেলার সাতমাথার কথাই বলি, বারবার গুলি চালাইতেছে, বিজয় হয়ে গিয়েছে, পুলিশরা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য গুলি চালায়। ব্যারিস্টার আরমান 10 বছর গুম হয়েছিলেন, 10 বছর গুম থাকার পরেও মুক্তি পেয়েছেন জালিমের জিন্দানখানায় থেকে। তারা ঘর বানিয়েছিল আয়না ঘর। কি ঘর? কথা বলেন, কি ঘর? আয়না ঘর। যাদের মনের ভিতরে ঈমানি শক্তি আছে, আয়না ঘরের ভিতরে 10 বছর কেন 100 বছর পর্যন্ত তাদেরকে যদি আটকে রাখা হয়, আল্লাহ যদি হায়াত দেয়, এরা কখনোই মরবে। কথা বলেন, মরবে। পূর্বে যতগুলো মানুষ ছিল এবং এখনো যারা আছে, যারা অরিজিনালি প্রকৃত মুমিন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা না করে তাদেরকে শান্তি দেবে না, তাদেরকে বিজয় দেবে। অর্থাৎ মুমিন বান্দারা যদি বিজয় লাভ করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা বিজয় লাভ করবা কেমনে? তোমাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, বিভিন্ন অত্যাচারের শিকার হইতে হবে। সমাজ থেকে মানুষ তোমাকে বের করে দেবে। যারা বেঈমান জালিম তোমাকে অপদস্থর শিকার করবে, মানহানি করবে, তোমার ইজ্জত নিয়ে, মান সম্মান নিয়ে তারা কি করবে? খেলাখেলির ভিতরে মত্তই পড়ে যাবে যে তুমি যে আসলে একজন প্রকৃত মুমিন, এটাকে তোমার প্রমাণ করতে সমাজের ভিতরে সময় লেগে যাবে। যে ব্যক্তি বারবার নিজেকে মুমিন বলে দাবি করে সমাজের ভিতরে প্রমাণ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের সময় লাগবে। এই সময়ের ভিতরে ধৈর্য নিয়ে জালিমদের সাথে, বেঈমানদের সাথে তোমাকে কি করতে হবে? যুদ্ধ যদি এসে যায় তোমার সামনে, ডাক যদি এসে যায়, তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর আমরা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় এমনি এমনি দিবেন। গত জুমায় আলোচনা করেছিলাম না যে মুমিনদের উপরে 5 প্রকারের গজব আসবে। যারা খাঁটি মুমিন, 5 প্রকারের বালা মুসিবত আসবে তাদের উপরে। এই বালা মুসিবত থেকে যেই মুমিনটা উদ্ধার হতে পারবে, সেই 1 নম্বরে প্রকৃত সমাজের ভিতরে মুমিন হতে পারবে। তাহলে বর্তমানে এমন একটা প্রেক্ষাপট এসে গিয়েছে, যখন মানুষগুলো জুলুমের শিকার হয়, কোরআন দিয়ে হক কথা বলা যায়। বর্তমান আমাদের বাংলাদেশ আরো একবার স্বাধীন হয়েছে কি হয় না?
আমরা শুধু কিন্তু ৭১-এর কিন্তু গল্পই শুনেছি, কিন্তু বাস্তব রূপে আমরা চোখে দেখতে পারি না। কিন্তু আজকে আমরা মন খুলে বলতে পারবো আমরা ৭১-ও দেখতে পারি নাই, কিন্তু আমরা ২৪-এর ছাত্র ভাইদের কোটা আন্দোলন দেখেছি। বলেন না মারহাবা। আজকে আমরা দেখেছি অসংখ্য ছাত্র ভাইরা সেই কোটা আন্দোলনে গিয়ে একটা দাবি ছিল, মেধাবী কোটা চাই। স্বৈরচারী খুনি হাসিনা ছাত্রদের উপরে স্ট্রিম রোলার জারি করলো, অবৈধভাবে গুলি চালালো। ছাত্রদের দাবি হইল ৯টা। কয়টা দাবি? কথা বলেন আমার সাথে। ৯ দফা। এই ৯ দফা যখন দাবি করলো, সমন্বয়কারীদেরকে গ্রেফতার করলো, গুম করলো, ডিবি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে টর্চার করলো। দাবি হইল কয়টা? তারপরে কথা কন কয়টা? দাবি একটা, দফা একটা, শেখ হাসিনার পদত্যাগ। কি কন? কথা কয় না পারে। এখন তো খুশি থাকা দরকার, এখন আর কোনো চিন্তা নাই। অন্তত আমার বাংলার জমিনে মন খুলে কোরআন থেকে হাদিস থেকে কথা বলা যাবে। কথা কন ঠিক কিনা? আমরা তো আসলে কাউকে আমাদের দেশ থেকে যেতে বাধ্য আমরা কাউকে কিন্তু করি নাই, শুধু বলছি পদত্যাগ কর। ভয়ের ঠেলায় যদি যায় আমাকে দোষ আছে ভাই। কথা কয় না পারে, দোষ আছে। শেখ হাসিনা চেয়েছিল যে আগের মতোই 15 বছর যেমন আমি শাসন করেছি, কেউ কথা বললেই তাকে গুলি চালিয়েছি, আমি এখনো গুলি চালাবো, কেউ আমাকে কোনো কথা বলবে না। তা কি হতে পারে? কথা বলেন, হতে পারে? আমার গ্রামের একজন ছাত্রলীগের ভাই যেই দিন থেকে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছে সেই দিন থেকে পদত্যাগ করেছে। আমি বললাম কেন? কয় তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেনো না, এরা ইতিহাসকে পাল্টিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আজকে যে সমন্বয়কারী 2 জন ভাই, 13 জন আছে সমন্বয়কারী, তার ভেতরে 2 জন আমাদের আলিয়া মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ কন্যা জোরে। সমন্বয়কের প্রধান দায়িত্বে আছেন আমার প্রিয় ভাই নাহিদ এবং আসিফ মাহমুদ। এরা 2 জনই ঢাকা তামিরুল মিল্লাত থেকে তারা কি করেছে? ফাজিল পাশ করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। গর্ব কাদের ভাই? আমাদের না? কথা কয় না আমাদের না? বর্তমান আরেকটি সময় কথা বলে ক্লিয়ার করে নেই। এই যে স্বৈরাচারীর হাত থেকে মুক্ত পেয়ে অনেকের প্রশ্ন জেগেছে যে বাংলাদেশে এতগুলো আলিম আছে, এতগুলো ভালো ভালো মানুষ আছে, কেন ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়? প্রশ্ন না ভাই? কথা বলেন, প্রশ্ন না? কারণ সে একজন প্রকাশ্য সুদখোর। কথা বলেন, সে একজন প্রকাশ্য সুদখোর এবং সে সমকামিতাকে প্রমোট করে। এসে এবং তার ইসরায়েলদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে তার কি আছে? একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু ডক্টর ইউনূসকে কেন দেওয়া হলো? আচ্ছা আমাকে বলেন তো, বাংলাদেশের সুদ খায় না এমন ব্যক্তি কি আছে? কথা কন। সুদ খায় না, দেশ চালাতে পারবে এমন ব্যক্তি আছে? বড় বড় আলিমদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা কি করেছে? এই বিষয়ে তারা কি করেছে? বলেছে আমরা এটা কি করি না, চাই না। আসলে আমরা ভাই একটা জিনিস আমরা আলিমরা শুরু থেকে চেয়েছি, এখনো চাই, আমার সোনার বাংলাদেশে, যেই দেশে মুসলিমদের 3য় বৃহত্তম দেশ বলা হয়, সেই মুসলিম দেশে, সেই মুসলিম কান্ট্রিতে, সোনার বাংলায় মন খুলে কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে চাই। আজকে আমরা কোরআনের দাওয়াত দিতে পারি না, আজকে আমরা মানুষদের মাঝে দাওয়াতি কাজগুলো পৌঁছে দিতে পারি না। ভালো করে খেয়াল করেন, বাংলাদেশের সবচাইতে বড় একটি দল, মাজলুম দল বাংলাদেশ জামায়াতে ইসলাম, স্বৈরাচারী খুনি হাসিনা ট্রাইব্যুনাল আইন জারি করে বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল কি করে নাই? কথা কন, করেছিল কি করে নাই? কিন্তু আল্লাহর কি লীলা খেলা! আল্লাহ বলতেছে ইসলামী দলকে নিষিদ্ধ করবি, বাংলা থেকে তোকে নিষিদ্ধ করে দেব। এটাই তো আল্লাহর লীলা খেলা, বাস্তব প্রমাণ। আজও বাংলার আনাচে কানাচে স্বৈরাচারীরা আজকে ভাই ওঁত পেতে বসে আছে। আরে ভাই, গার্লফ্রেন্ডও তো অন্তত বয়ফ্রেন্ডও কেমন ধোকা দেয় না, যাওয়ার আগে অন্তত একবার কয় ভালো থেকো। কথা কয় না যুবক ভাইরা? বারে
কথা কোন ভাই? যাওয়ার আগে অন্তত একবার কয় ভালো থেকো না, আমার থেকে ভালো কাউকে খুঁজে পাবা, কয় না ভাই? কথা কয় না বারে, কয় কি কয় না? আর হাসিনা এমন ধোঁকা দিছে আওয়ামী লীগ করে যাওয়ার আগে কথা কওয়ার সময় পায়নি। তারপরেও যাদের লজ্জা শরম নাই তারাই আওয়ামী লীগ করে। কথা কোন না কে? যাদের লজ্জা শরম নাই, বেহায়া জাগতা। আর আজকে দেখেন সবচাইতে যাদেরকে বেশি আজকে নির্যাতন করা হয়, আজকে তারা উদার হয়ে গিয়েছে। আজকে জামাতের সামনে হাত পেতে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, বলেছে আপনারা আসুন, আপনারা সবাই চলে আসুন, আমাদের বুকে আপনাদেরকে জায়গা করে নিব। আমরা হত্যাচার চাই না, আমরা আমাদের উপরে যেই জুলুম করেছেন এই জুলুমের বিচার আপনাদের থেকে আমরা প্রতিশোধ নিতে চাই না। বলেন না আল্লাহু আকবার। এর নাম না হইল জামাত ইসলাম।